সারপ্রাইজ থাকবে না না? লাভ ইউ শুরু। থ্যাংক ইউ। যাক, এখন একটু জ্ঞান ভাইয়ের সঙ্গে আড্ডা মারি, তারপরে তোমাদেরকে সবকিছু জানাচ্ছি যে কি দিয়ে কি হলো। ঠিক আছে? তো জ্ঞান ভাই, এবার তুমি বলো পরিষ্কার বাংলা ভাষায় যে কি দিয়ে কি হয়েছিল। কেউ জানে না, কেউ বুঝতে পারছে না, তোমার মুখ দিয়ে শুনতে চাই। আমি টুন্ডা ভাইকে সকালবেলা নেপালে আনতে গেছিলাম। আসার সময় যখন নেপাল থেকে আসছিলাম তখন বর্ডার পার হয়ে 50 কিলোমিটার ঢুকেছি লখনৌ, মানে ইন্ডিয়াতে। তখন প্রায় রাত্রেবেলায় তখন সাড়ে নটা বাজে যাই হোক, মানে বাথরুম পেয়েছে, ইনোভা ছিল বুঝলি, আমি ডান দিকে সিটে বসেছিলাম মাছ মিডিয়ে। তো বাথরুম পেয়েছে, তুমি ড্রাইভারটা এসে জয়ের করে দিল, স্যার আপনি তুমি নামো। নেমে পিছনে দিকে বাথরুম করো, আমার নেমে বাথরুম দিয়ে ডান দিকে যেত। তো নেমে পুরো একদম গাড়ি পুরো হাইওয়ের সাইডে করে দিয়েছে। তো খুলেছে, নেমে বাথরুম করতে প্যান্টটা খুললো, দাম সিধা কিছু লরিতে না 4 চাকায়? 4 চাকা মারলো, দেখলাম সাথে সাথে পা পুরো কেটে ঝুলছে, আকাশে কেটে ঝুলছে। তো যখন ঝুলছে তোরা আমি চিল্লাই যাই, মানে চিল্লালাম, ভাবলাম নিজের পা দুবার কোনটা ভাই গেঞ্জি ছিঁড়ছি, ড্রাইভার গেঞ্জি ছিঁড়ছি, সেই রক্তটা বন্ধ করতে কোনো যত দূরে হসপিটাল ছিল। তো তোমাদেরকে দেখাই এটা বিষয়টা, বুঝতে পারছি তোমরা, আমি কিছু বলতে না, এটা একটা শকিং বিষয় ছিল। আর ও যে এতটা মানে 50 কিলোমিটার হসপিটাল থেকে একদমই কাছে নয়, একদম হ্যাঁ, তার মধ্যে 50 কিলোমিটার থেকে বেশি, 1.5-2 ঘন্টা লেগে গেছে। গাড়ি পাচ্ছিল না, আর একটা দুটো ডাক্তারখানা এদিক ওদিক গেছে, আর হাইওয়ের মধ্যে এখানে সেরকমভাবে ডাক্তারও নেই। তো মানে আমি তো শুনে অবাক। আমার ডাক্তার বলছেন তো, বলছে এই পেশেন্ট হার্ডলি 1.5 ঘন্টা উপর বেশি বাঁচবে না বলছিল। আমাদের 1.5 ঘন্টা বেশি লেগেছে, 3 ঘন্টা লেগে যাবে, 3 ঘন্টা 8 ঘন্টা লেগেছে। ঠিক আছে, মানে আমি বলছি না অনেক রক্ত মাঝখানে কি করেছি, মাঝখানে কাজটা হচ্ছে বেঁধেছি, তো বেঁধেছি মানে পড়ার সাথে সাথে বেঁধেছি, রক্ত বেরোতেই দিই মানে কিছুর মধ্যেই বেঁধে দিয়েছি। তারপরে আস্তে আস্তে একটা ছোটো একটা ক্লিনিকে দাঁড়িয়ে, মানে ছোটো একটা হসপিটালে দাঁড়িয়ে এটা পুরোটা আটকে দিয়েছি, বেশি সেভ হয়েছে। পুরো গেছে, পুরো রাস্তা পুরোটা গেছে, পুরোটাই একবার গেল।